আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলা নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই বোনেরা, তদবির দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রজব আলী। আজ আপনাদেরকে জানাবো যে কোনো রোগ হতে আরোগ্য লাভের আমল সম্পর্কে, অর্থাৎ আপনার শরীরের মধ্যে যে কোনো রোগী হয়ে থাকুক না কেন, যখন আপনি ডাক্তার কবিরাজ থেকে নিরাশ হয়ে গিয়েছেন, তখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামে পাকের একমাত্র একটি আয়াতের দ্বারা আপনি সেই রোগ হতে আরোগ্য লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। সেই সম্পর্কে আজ আপনাদেরকে জানাবো। তবে তার আগে বলে রাখি, আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই বোনেরা, চলুন আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। আমাদের আজকের আলোচনার বিষয়টি হলো যে কোনো রোগ হতে আমরা কিভাবে মুক্ত হতে পারবো। এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বনী ইসরাইলের ৮২ নং আয়াতে উল্লেখ করতেছেন, ওয়ানাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ রাহমাতুল লিল মুমিনিন ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি কোরআনে এমন বিষয় নাজিল করি না যা রোগের সুচিকিৎসা ও মুমিনদের জন্য রহমত। তার মানে পুরো কোরআনের প্রত্যেকটি আয়াত কোনো না কোনো রোগের শেফা। আর আল্লাহ পাক আরো বলতেছেন, গুনাহগারদের তো এতে শুধু ক্ষতি বৃদ্ধি পাবে, অর্থাৎ মুশরিক কাফের বেঈমানদের জন্য এটা শুধু ক্ষতি, আর মুমিনদের জন্য ঈমানদারদের জন্য রহমত এবং শেফা। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এই কথা। তো কাজেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর পূর্ণ বিশ্বাস আস্থা রেখে আমি এতক্ষণ যাবৎ যে আয়াতটির কথা বললাম, সূরা নাম্বার হচ্ছে ১৭ বনী ইসরাইল, আর আয়াত হচ্ছে ৮২। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অথবা আপনারা কোরআন শরীফ থেকে দেখে নিতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ানাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। মাত্র এই একটি আয়াত। এই আয়াতটা পাঠ করে আপনি যদি যে কোনো রোগের রোগীকে ঝাড়ফুঁক করেন এবং এই আয়াতটা চীনা বর্তনে লিখে, বা আমরা সাধারণত বলে থাকি চিনির প্লেট, তো অনেকে চিনির বর্তন বলে থাকেন, যাই হোক, এই চিনির বর্তনের মধ্যে জাফরান কালি দ্বারা লিখে দিয়ে পানি দ্বারা ধৌত করে রোগীকে পান করিয়ে দিলে মহান আল্লাহ পাকের এই কালামের বরকতে, এই আয়াতের মধ্যে শিফা রয়েছে, এই কালামের বরকতে যত বড় কঠিন থেকে কঠিন রোগী হোক না কেন, যে কোনো রোগী হোক না কেন, আপনার জ্বর হয়েছে, মাথা ব্যথা হয়েছে, পেটের ব্যথা, হ্যাঁ, অর্থাৎ এক কথায় মানব দেহের সর্বরোগের মহা ঔষধ হলো এই আয়াতে শেফা। এর মধ্যে শেফা রয়েছে, এটাকে আয়াতে শেফা বলা হয়। যদিও আরো কয়েকটি আয়াতে শেফার আরো কয়েকটি আয়াত রয়েছে, তার মধ্যে সর্বোত্তম আয়াত হচ্ছে এটি। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি এমন কোনো বিষয় নাজিল করে নাই যে কোরআনের মধ্যে মুমিনদের জন্য যা রহমত এবং কি সুচিকিৎসা নাই, সব কিছু আছে এর মধ্যে। হ্যাঁ, আল্লাহ নিজেই বলতেছেন যে এটা রোগীদের জন্য চিকিৎসা এবং মুমিনদের জন্য রহমত, আর গুনাহগারদের জন্য তো এটা শুধুই ক্ষতি। তো কাজে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর পূর্ণ আস্থা বিশ্বাস রেখে এই আয়াতটি পাঠ করে যে কোনো রোগীর জন্য আপনি ফু দিবেন এবং লিখে জাফরান কালি দ্বারা লিখে ধৌত করে পান করিয়ে দেবেন। ইনশাআল্লাহ রোগী আরোগ্য লাভ করবেই করবে ইনশাআল্লাহ। তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই বোনেরা, এই ছিল আজকের মতন। পরবর্তী সময় অন্য কোনো বিষয় নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।